আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে কীভাবে আপনি বিকাশ থেকে বাইন্যান্সে ডলার কিনবেন অ্যান্ড তারপর হচ্ছে বাইন্যান্স থেকে কীভাবে আপনি আপনার কোটেক্স অ্যাকাউন্টে ডিপোজিট করবেন অ্যান্ড কোটেক্স অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনি উইথড্রল নেবেন, এই পুরো প্রসেসটা হচ্ছে আমি আজকের এই ভিডিওতে আপনাদের শিখাবো। সো ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ট্রেডিং শিখতে চান বা ট্রেডিং সম্পর্কে কোনো ইনফরমেশন চান তাহলে আমার সাথে ডিসক্রিপশন বক্সে দ্য টেলিগ্রাম লিঙ্কের থেকে যোগাযোগ করতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যেহেতু বিকাশ থেকে বাইন্যান্সে ডলার কিনবো, সো আমি বাইন্যান্স অ্যাপটা ওপেন করতেছি। এখানে ওপেন হলে দেখবেন যে আমার কিন্তু একদম কোনো ব্যালেন্স নাই, এখানে দেখতে পারতেছেন যে একদম জিরো জিরো। সো কেনার জন্য ফার্স্টে দেখেন নিচে একদম ওই যে ওয়ালেট একটা অপশন আছে, ওয়ালেটে আপনি ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর উপরে দেখেন স্পট, তারপর ফান্ডিং, এই যে ফান্ডিংয়ে আপনি ক্লিক করবেন। ওকে, তারপর এখানে দেখেন যে P2P নামে একটা কিন্তু অপশন আছে। হ্যাঁ, P2P, আপনি এই P2P-তে সিম্পলি ক্লিক করবেন। এখন আসি, এইখানে দেখেন যে উপরে বিডিটি লেখা আছে, উপরে বিডিটি লেখা আছে অ্যান্ড এইখানে হচ্ছে আমার বাংলাদেশের কারেন্সি হচ্ছে বিডিটি। সো আপনি যদি অন্য কোনো দেশে থেকে থাকেন তাহলে সেই কারেন্সি হচ্ছে যে সিলেক্ট করবেন। সো তারপরে এখানে আসা পড়বে। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাই, একটা হচ্ছে সেল। আপনি যদি ডলার কিনতে চান তাহলে বাই অপশনে ক্লিক করবেন, আপনি যদি ডলার সেল করতে চান তাহলে সিম্পলি সেল অপশনে ক্লিক করবেন। সো আমরা যেহেতু ডলার কিনবো, সো আমরা বাই অপশনে ক্লিক করতেছি। আর বাই অপশনের নিচে লেখা আছে দেখেন ইউএসডিটি, বিটিসি, হ্যাঁ, বিউএসডিটি, বিএনবি, এগুলো হচ্ছে সব কয়েন। সো আমরা যেহেতু ইউএসডিটি কিনবো সেখানে আমরা ইউএসডিটি সিলেক্ট করব, এখানে ইউএসডিটি সিলেক্ট করা আছে। ওকে, এখন এর নিচে দেখেন অ্যামাউন্ট লেখা আছে, আপনি কত টাকার ইউএসডিটি কিনবেন। সাপোজ আমি কিনবো হচ্ছে $10, ঠিক আছে, মিনিমাম যেহেতু $10, সো আমি মিনিমাম ডিপোজিট অ্যান্ড মিনিমাম উইথড্রল হচ্ছে আপনাদের দেখাবো। সো এখানে দেখেন অ্যামাউন্ট যে একটা লেখা আছে, অ্যামাউন্টে ক্লিক করবো। ক্লিক করার পরে ধরি এখানে তো লেখাই আছে যে হচ্ছে $1 প্রাইস প্রায় এখন 112.70 টাকার আশেপাশে। সো এখানে আমি হচ্ছে 1,000 টাকা লিখি, 1,000, যেহেতু আমি $10 কিনবো অবশ্যই এটা 1,000 টাকার উপরে হবে। সো আমি 1,000 টাকা লিখলাম, লিখে দিয়ে দিলাম কনফার্ম। ওকে, এর পাশে দেখেন পেমেন্ট মেথড, আপনি কোন মেথডে পেমেন্ট করতে চান। সো আমি হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্ট করব, বিকাশ দিয়ে পেমেন্ট করব। সো বিকাশে আমি সিলেক্ট করি, এই যে বিকাশ সিলেক্ট করে তারপরে এখানে যে কনফার্ম আছে এটা দিয়ে দিলাম। সো এরপরে দেখেন এইখানে যত আশেপাশে অপশন আছে সব দেখেন বিকাশ এগুলা। সো এইগুলো এরা হচ্ছে ডলার সেলার, মানে এরা হচ্ছে ডলার সেল করে, এদের থেকে হচ্ছে আমি কিনবো। আর এখন দেখেন এইখানে যে লেখা আছে না ট্রেড, এখানে ট্রেডটা কার ট্রেড কত বেশি এটা দেখবেন, যার ট্রেড যত বেশি তাকে ট্রাস্ট করা বেশি ইজি হবে। সো যেহেতু হচ্ছে এর একদম প্রথমে যে তার হচ্ছে 227টা ট্রেড আছে, আর এখানে পার্সেন্টেজটা দেখবেন কার কত বেশি, এখানে 92% আছে। সো ঠিক আছে, একে ট্রাস্ট করা যায়। সো ডলার কেনার জন্য সিম্পলি যে বাই অপশন আছে, বাই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ফিয়াট থাকবে, বাই ফিয়াট, এখানে আপনি বাই ক্রিপ্টোতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি লিখবেন যে 10, যেহেতু আমি $10 কিনবো, ঠিক আছে, যেহেতু আমি $10 কিনবো। এখানে দেখেন প্রাইসটা কিন্তু এসে পড়ছে যে $10 কেনার জন্য আপনার 1,128.30 আপনার খরচ হবে। সো ডলার কেনার আগে অবশ্যই এই যে টার্মস আছে না, টার্মস, এটা আপনি চেক করবেন, ঠিক আছে, এটা আগে পড়বেন। এই যে এখানে লেখা আছে কি, আসসালামু আলাইকুম, নগদ ক্যাশ আউট ফি এত টাকা, হ্যাঁ, বিকাশ ক্যাশ আউট ফি এত %। সো এখানে কিন্তু সব দেওয়া আছে যে তার হচ্ছে মানে কেমন কি ইনফরমেশন। সো এগুলো যদি আপনার সাথে মিলে তাহলে আপনি হচ্ছে যে এর থেকে কিনবেন। সো এখানে আমি দিলাম কি যে $10, তারপর বাই উইথ জিরো ফি, এখানে হচ্ছে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে দেখেন একটা চ্যাট অপশন চলে আসছে, আপনি ওনার সাথে এখন চাইলে চ্যাট করতে পারেন। ওকে, এখানে তার একটা অটো মেসেজ আসছে কি, প্রতারণা করার চেষ্টা করবেন না, ধন্যবাদ। হ্যাঁ ভাই, আমরা করবো না, আপনিও করেন না। ওকে, সো এখানে লিখবো হচ্ছে কত টাকা পাঠাবো। সো আপনি এখন করবেন কি, ওনার সাথে এখন কনভারসেশন করবেন, উনি আপনাকে যেই টাকাটা বলবে আপনি ওই টাকাটা তাকে হচ্ছে বিকাশে পেমেন্ট করবেন।
এই যে উনি এখন বলছে কি যে 1150 টাকা সেন্ড মানি করেন। ওকে, সো 1150 টাকা সেন্ড মানি করতে হবে এই নাম্বারে। এই যে দেখেন উনি কিন্তু একটা নাম্বার দিয়ে দিছে, এই নাম্বারে হচ্ছে ওনাকে এই যে লেখা আছে 1150 টাকা সেন্ড মানি করেন। সো নাম্বারটা আমি এখন কপি করব। কপি করার পর আমার বিকাশ যে অ্যাকাউন্ট আছে, বিকাশ থেকে তার বিকাশ হচ্ছে সেন্ড মানি করে দিব। সো আমি এখন তাকে 1150 টাকা সেন্ড মানি করে দিছি বিকাশে। সো আমি এখন আবার ব্যাক যাব, ব্যাক গিয়ে লিখবো যে ডান, আর আমার ফোন নাম্বারের লাস্টের ডিজিটটা দিয়ে দিই। সো সেই যখন আপনাকে কনফার্ম করবে যে সে টাকাটা পাইছে, তারপর হচ্ছে সিম্পলি যে মেক পেমেন্ট এইটাতে উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে ট্রান্সফার্ড নোটিফাই সেলার, এইখানে আপনি ক্লিক করে দেবেন। সো ক্লিক করার কিছুক্ষণের ভিতরে সে হচ্ছে আপনাকে সে ডলারটা দিয়ে দিবে। সো আপনারা দেখতেই পারতেছেন যে আমাকে কিন্তু সে $10 দিয়ে দিছে। সো এখানে আমি ডান দিয়ে দিব, যে এইখানে এই যে এখানে কিন্তু $10 আপনারা দেখতে পাচ্ছেন যে $10 আছে। ওকে, এখন আমি হচ্ছে বিকাশ থেকে আমার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু আমি $10 কিনে ফেলছি। এখন হচ্ছে আমি এটা কিভাবে কোটেক্স ডিপোজিট করব, এর জন্য দেখেন আমরা ফার্স্টে হচ্ছে এই যে এর উপরে লেখা আছে কিন্তু ডিপোজিট, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা কোন মেথডের মাধ্যমে যে ডিপোজিট করব, আমরা হচ্ছে বাইন্যান্স পে, হ্যাঁ, উপরে যে ফার্স্ট অপশনটা আছে বাইন্যান্স পে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনি বাইন্যান্স পেতে মিনিমাম $10 ডিপোজিট করতে পারবেন আর ম্যাক্সিমাম অনেক ডলার পারবেন। সো এখানে আমি আমার ট্রেড অ্যামাউন্টটা দিয়ে দিই $10। ওকে, দিয়ে দিলাম $10 অ্যামাউন্টটা। আর তারপর হচ্ছে এখানে আমি সিম্পলি 10 দেওয়ার পর এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করব। সো ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই কিউআর কোডটা আপনার সর্বপ্রথম হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন। তারপরে হচ্ছে আপনারা আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেখানে আবার চলে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে দেখেন যে উপরে এই যে স্ক্যানারের মতো একটা অপশন আছে, আপনার সিম্পলি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে এইখানে ফটো একটা অপশন আছে। সো এখানে ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে স্ক্রিনশট, ক্লিক করার পর এই যে স্ক্রিনশটটা আমরা সিলেক্ট করলাম। এখন আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বার দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আর যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দুইটাতেই একটা কোড আসবে। সো আমি এখানে সেন্ড কোড দিয়ে দিতেছি। এখন আমার ফোন নাম্বার একটা কোড আসবে অ্যান্ড আমার জিমেল আইডিতে একটা কোড আসবে। ওকে, সো কোডটা নিয়ে আমি এখানে সাবমিট করে দিছি। তারপর আমি সিম্পলি এই যে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে যে পেমেন্ট সাকসেসফুল, তারপর আমি ডান দিয়ে দিব। তারপর ডান দেওয়ার পরে আমরা আবার সেম কোটেক্সের পেজটাতে চলে আসবো। চলে আসার পরে কোটেক্স অ্যাকাউন্টে ব্যাক যাব। এখানে দেখেন আমার লাইভ অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $10 কিন্তু চলে আসছে। আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিভাবে ডিপোজিট করলাম, আমার লাইভ অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $10 চলে আসছে। ওকে, এখন আমরা এই $10 আবার উইথড্রল করব কিভাবে, উইথড্রল করে আবার বিকাশ অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসবো, এটা আমরা এখন দেখব। এটা যে 3 ডট আইকন আছে এটাতে ক্লিক করব। তারপরে এখানে যে উইথড্রল লেখা আছে এটার উপরে ক্লিক করব। তারপরে দেখেন এইখানে যে এই যে পেমেন্ট মেথড, আপনি যেই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করছেন শুধুমাত্র আপনি সেই পেমেন্ট মেথডের মাধ্যমে উইথড্রল করতে পারবেন। সো এখানে লেখা আছে অ্যামাউন্ট $10, ঠিক আছে, আমরা তো $10ই করব। ওকে, সো তারপর হচ্ছে রিসিভ টাইপ আপনি কি দিবেন, এখানে আপনি চাইলে আপনার বাইন্যান্স যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা সেটাও সিলেক্ট করতে পারেন, আবার আপনার যে বাইন্যান্স আইডি আছে এটাও দিতে পারেন। সো আমি আমার বাইন্যান্স আইডিটা দিয়ে দিব, ঠিক আছে। তারপর আমি এখানে বাইন্যান্স আইডিটা দিব। সো এর জন্য আমি বাইন্যান্সে যাই। বাইন্যান্সে গিয়ে এই যে উপরে যে ম্যানুয়ের মতো আইকনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে দেখেন যে আইডি, হ্যাঁ, এই আইডিটা হচ্ছে ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপর আপনি সেমভাবে হচ্ছে এখানে এসে এখানে এটা পেস্ট করে দিবেন, তারপর দিয়ে দিবেন কনফার্ম। ওকে, এরপর হচ্ছে আপনার যে জিমেল আছে এটাতে একটা কোড আসবে, আর আমি হচ্ছে আমার জিমেল থেকে কোডটা নিয়ে এসে এখানে সিম্পলি আমি পেস্ট করে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কনফার্ম।
ওকে, সো কনফার্ম দেওয়ার পরে এখানে এসে পড়ছে যে ইয়োর রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড। সো $10 আমি যে উইথড্রল রিকোয়েস্টটা করছি এটা সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। আর দেখতে পারতেছেন আমার লাইভ অ্যাকাউন্টে কিন্তু এখন 0। সো এই ছিল ফুল টিউটোরিয়াল যে কিভাবে আপনি বিকাশ থেকে বাইন্যান্সে ডলার